সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো আর সবাই নিজে নিজের কাজ করছো। কাজ মানে তোমরা নিজের নিজের পড়াশোনাটাকে ঠিকঠাক মতো করছো। সো আমি আশা করি সেটা। তো বিষয়টা হলো যে আগের দিন আমরা কিন্তু সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টারটা ছিল সেটাকে আমরা স্টার্ট করেছিলাম। আর সেটার রিগার্ডিং আমরা কি করেছিলাম, থিওরিগুলোকে করেছিলাম, তাই তো? সূচকের নিয়মাবলী। তো এই রিগার্ডিং আমি যেটা বলেছিলাম তোমাদের আজকে সেকেন্ড ক্লাস হবে, ঠিক আছে? আর এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে আমরা ম্যাথস করব। এই ক্লাসে আমরা কিছু অঙ্ক করব। তো তোমাদের ক্লাস 11-এর যেটা ব্যাপার আছে সেটা হলো সূচকের নিয়মাবলী, যে এই চ্যাপ্টারটা আছে এখান থেকে অঙ্ক কিন্তু খুব একটা বেশি আসে না। যেটা দরকার সেটা দরকার তোমাদের এখান থেকে কনসেপ্ট। আর যেটা আমি আগের ক্লাসটাতে আমি তোমাদেরকে বলেছি, যেটা 1 নম্বর ক্লাস, যেটা ফার্স্ট ক্লাস ছিল। তো যদি এই ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটাকে গিয়ে দেখে নাও। তাহলে তোমরা সেকেন্ড ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তার মানে কি, বুঝতে পারবে। অ্যাটেন্ড তো করতে পারবে কিন্তু হয়তো বুঝতে পারবে না। সেই কারণে ফার্স্ট ক্লাসটা তোমরা অবশ্যই কনসেপ্টটাকে জেনে নাও। ফার্স্ট ক্লাসটা করো, তারপরে এসে সেকেন্ড ক্লাসটাকে করবে যদি না করে থাকো। সো বিষয়টা হলো যে আজকে আমরা ক্লাসটাকে শুরু করব। কিভাবে আমি ক্লাসটা করাবো আমি তোমাদেরকে বলছি। আমি কিছু অঙ্ক করাবো, জাস্ট অঙ্ক করাবো। এবার অঙ্কগুলো কেমন হবে? অঙ্কগুলো এক্সাম্পল থেকে নিচ্ছি আমি, অঙ্কগুলো আমি এক্সারসাইজ থেকেও নিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে নিয়ে আমি তোমাদের কিছু কিছু অঙ্ক করিয়ে দেবো। আর এই অঙ্কগুলো বাদে তোমাদেরকে এখন আর অঙ্ক করার দরকার নেই, কারণ এটা ক্লাস 11-এর আর এখান থেকে অঙ্ক তেমন বেশি আসে না। বোঝা গেছে? সো এভাবে আমি ফলো করব আজকের ক্লাসটায়। আমি কিছু কিছু মানে আমি সিলেক্ট করে রেখেছি কিছু কিছু অঙ্ক, সেই অঙ্কগুলোকে আমি তোমাদেরকে করাবো আজকে। সো তোমরা কি করবে, তোমরা খাতা পেন নিয়েও তোমরা বসো, ঠিক আছে? খাতা প্লাস পেন। সো খাতা পেন নিয়ে বসো। আমি যেভাবে যেভাবে করাবো সেভাবে তোমরাও খাতা পেন নিয়ে প্র্যাকটিস করবে একসাথে, ঠিক আছে? তো চলো তাহলে সবাই একসাথে তাহলে অঙ্ক করি। তো কিছু কিছু অঙ্ক আমি সিলেক্ট করে রেখেছি। সো একদিক থেকে আমি শুরু করি তাহলে, ঠিক আছে? সো দেখো, আমি তোমাদের ওই এসএনদের যে বইটা আছে সেই বইটা থেকেই অঙ্কগুলোকে নিয়েছি, আর সেই বইটা থেকেই অঙ্কগুলোকে করাবো, কারণ সেটাই বেসিক বুক আর সেটাই সবাই ইউজ করে। আর বইটা নো ডাউট খুব ভালো একটা বই, ঠিক আছে? আমরাও ছোটোবেলায় আমরাও পড়েছি তোমাদের মতো বয়সে। সো এসএনদের থেকেই আমরা তাহলে নিই, ঠিক আছে? এটা পুরো উড়িয়ে দিই আমি তাহলে। হ্যাঁ, তাহলে দেখো, প্রথম অঙ্ক আমি যেটা সিলেক্ট করেছি তোমাদের জন্য সেটা হলো যে খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 1। তো কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। হ্যাঁ, এখানে সূচক চ্যাপ্টারে আবার বলছে যে ঊর্ধ্বক্রমে সাজাও, সরি এটা বোর কাজ, সাজাও, ঠিক আছে? এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে দেখতে পাবে 2⁻63 একটা আছে, তারপরে আছে 3⁻45, ঠিক আছে? 5⁻27, 6⁻18। সো এটাকে, এই যে অঙ্কটা আছে এটাকে করতে বলা হয়েছে, ঠিক আছে? সো আনসার আমরা শুরু করছি। তো কি বলেছে প্রথমে আগে বুঝে নি তাহলে অঙ্কটায়। বলেছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তার মানে কি, বড় থেকে ছোট না ছোট থেকে বড়? ঊর্ধ্বক্রম মানে কি, ধীরে 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 বড় হবে, এভাবে করে বড় হবে, বুঝতে পারলে? তার মানে কোন মানটা প্রথমে আগে ছোটটা হবে, ঠিক আছে? ছোট মানটা হবে, তারপরে তার থেকে বড় মানটা হবে, তার থেকে বড়, তার থেকে বড়, এভাবে করে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে এভাবে করে সাজাও, এটাই বলেছে, ঠিক আছে? আর যদি নিম্নক্রমে যদি বলতো তাহলে তোমাদের কি করতে হতো? তোমাদের দেখতে হতো যে সব থেকে বড় যেটা আছে সেটাকে প্রথমে রাখতে হতো, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট। সো এটা হলো কি, এটার মানের নিম্নক্রমে। তো কোশ্চেনগুলোকে, এই যে ভাষাটা আছে ভাষাটাও জানা দরকার। তো এখানে বলেছে, এখানে এই প্রথম কেসটা বলেছে তোমাদের। তো এই প্রথম কেসটাকে তোমাদের কি করতে হবে, করে দেখাতে হবে। তার মানে কি, তোমাদের এখানে যে যত কিছু দেওয়া আছে, এই যে ভ্যালুসগুলো দেওয়া আছে, ঠিক আছে? দাঁড়াও একটু, এটা তো এখানে এই যে ভ্যালুসগুলো দেওয়া আছে তোমাদের এখানে,
এই ভ্যালুসগুলোকে কি তোমাদের ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, ঠিক আছে। সো প্রথমে অবশ্যই তোমাদের ছোট সংখ্যাটা হবে, তারপরে বড় সংখ্যাটা হবে, তো সেভাবে করতে হবে। তো প্রথমে আগে দেখতে হবে যে এখানে তো সব কিছু সূচক আকারে আছে, তাই না? সূচকের আকারে আছে। 2^63 কত হবে? অনেক বড় মান হবে। 3^45 অনেক বড় একটা কিছু হবে। 5^27 এটাও অনেক বড় কিছু একটা হবে। তারপর 6^18, বুঝতে পারছো? তো এখানে আমরা বলতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। সো প্রথমে তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে জিনিসটাকে সাজিয়ে নিতে হবে। কেমন করে সাজাবো? দেখো, প্রথমে আমরা এই যে 2^63 আছে, ঠিক আছে, 2^63 এখান থেকে শুরু করলাম। তো 2^63-কে কি করছে? 7 × 9, তাই না? এই আকারে লেখা যায় 63-কে। তো আমরা যেটা ফর্মুলা জানি, ঠিক আছে, ফর্মুলা আমরা আগের দিন পড়েছি। আসলে ফর্মুলাগুলো যদি না নোট করে থাকো তাহলে আগের ক্লাসটায় গিয়ে তোমরা ফর্মুলাগুলোকে অবশ্যই নোট করে নিও। ওখানে আমি 11টা ফর্মুলা বলেছি, সেই ফর্মুলাগুলোকে আশা করি তোমাদের কাছে আছে। আর যদি না থাকে তাহলে ওই ক্লাসটায় গিয়ে ফর্মুলাগুলোকে নিজের খাতায় আগে লিখে নাও, কারণ ওই ফর্মুলাগুলোকে ইউজ করে আমি পুরো অঙ্কগুলো সব কিছু করাবো কিন্তু, ঠিক আছে। সো এখানে দেখো যে কি করা হয়েছে, যে 2^7 তার পাওয়ারে 9কে নিয়ে চলে যাওয়া হয়েছে, ঠিক আছে। এইটা ফর্মুলা কি ফর্মুলা ছিল মনে আছে? এই ফর্মুলাটা ছিল এটা, যে a⁴m ক্রস n ইজ ইকুয়াল টু a⁴m তার n। এই যে একটা ফর্মুলা ছিল, আমি মনে পড়ছে না, আমার মনে হয় 3 নম্বর না 4 নম্বর ফর্মুলা ছিল এটা, ঠিক আছে। সো এই ফর্মুলাটাকে আমরা ইউজ করলাম এখানে, আর ইউজ করে আমরা কি করব? অঙ্কটাকে করব, ঠিক আছে। তো দেখো এখানে 2^7 ইকুয়ালস টু, তুমি যদি গুণ করো তাহলে এখানে আসবে 128, ঠিক আছে। 2^7টাকে আমি ভেঙে দিলাম আমি। তো 2^7 মানে কি তোমরা আশা করি সবাই জানো, যে 2টাকে কতবার লিখতে হবে? 7 বার গুণ করতে হবে, মানে 2 × 2 × 2 এভাবে করে করে আমাকে কত আসবে? 7 বার যদি গুণ করি তাহলে সেটা আসবে 128, সো 9। তো এটাকে আমরা কি করলাম? এটাকে আমরা এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো যে কি করা আছে এখানে, 3^45 লেখা আছে। সো এটাকে কি করব? আমরা 3^5 × 9 করে নেব। তো দেখো এখানে কি আসবে, এটাকে আবার ওই একই ফর্মুলা যদি ইউজ করি তাহলে 5টাকে আমি ভেতরে রাখলাম, তার বাইরে আমি কি করলাম? পাওয়ারে 9 করে দিলাম, ঠিক আছে। সো 3^5 যদি দেখো তাহলে 3^5 মানে কি? এখান থেকে তুমি যদি 3টাকে 5 বার গুণ করো, 3 × 3 × 3 × 3 × 3, তো টোটালে কি আসবে? 9, 27, তারপরে 81, আর এটা হবে কত? 3×8 = 24, আর 3 মানে এত হচ্ছে 200, কত হচ্ছে? 43, তাই তো। তো এটা কি করলাম? 9 করে দিলাম, তাই তো। ঠিক তেমনই আমরা পাওয়ারগুলোকে দেখছো একই রাখছি, এখানে 9 রাখলাম, এখানেও 9 রাখলাম, তো পরেরগুলোকেও ঠিক একই জিনিস করবো আমরা। তো 5^, এখানে দেখো 5^27, তো এটাকেও আমি কি করব? ভেঙে নেব 27কে। সো এটা যদি হয় 3 নং 27 হয়, যেটা আমরা জানি। আবার একই ফর্মুলা ইউজ করব, 3টাকে ভেতরে রাখবো, বাইরে আমি কি করছি? 9 করেছি। দেখো প্রত্যেকটাতে 9গুলোকে কি করে দিচ্ছি? আমি বাইরে রাখছি। সো এখানে 5-এর পাওয়ার 3, তার মানে কত? 125 × 9। কেউ যদি বুঝতে না পারে তাহলে 5টাকে 3 বার ভেঙে লিখবে, এভাবে 5 × 5 × 5, তারপর গুণ করে দেখো 5 × 5 = 25 আর 125 এভাবে আসবে, তাই না? তো পাওয়ারটাকে এখানেও 9 রাখলাম। তারপরে দেখো এখানে কি আছে শেষে? 6^18, 6^18, আবার 18কে ভাঙবো, তাহলে 2 × 9 কি করলাম? 6কে পাওয়ার আকারে লিখে নিলাম, 6-এর পাওয়ারে 2 লিখে দিলাম, তারপর তার হোল পাওয়ারে 9 করলাম, তাহলে কি আসবে? 36 আর 9। দেখো এবার বিষয়টা। ওকে, সো দেখো এখানে তাহলে আমরা সবগুলোকে কি করলাম? সব টার্মগুলোকে আমরা পাওয়ারে লিখে নিলাম, 9-এর পাওয়ারে আমরা লিখে নিতে পারলাম, ঠিক আছে। টার্মগুলো দেওয়া ছিল ওভাবে। সো এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা বলে দিতে পারবো যে কোনটা বড় নাকি কোনটা ছোট। তো দেখো এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি সব থেকে ছোটো কী আছে? 36, তারপরে 125, তারপরে এখানে 128, তারপরে 243। তো
তো পাওয়ারে 9 আছে, সবগুলোর পাওয়ার 9 আছে, তার মানে কি সবগুলোই সেম। তো বিষয়টা হলো এইভাবে যে আমি পাশেই এখানে করে দিচ্ছি তোমাদেরকে, যে এখানে যেহেতু বলেছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, তার মানে কি ছোট থেকে বড় আকারে সাজাও, তাহলে আমরা এখান থেকে কমপ্লিটলি এখানে বলে দিতে পারবো, এগ্রি হতে পারবো যে প্রথমে আমাদের দেখতে হবে যে 36 হচ্ছে কার থেকে বড়, 125, তার থেকে বড় কে 128, তার থেকে বড় কে 243, তাই তো? তো 243 যদি বড় হয় তাহলে এখানে আমরা সবগুলোর পাওয়ারে যদি 9 করে দিই তাহলে সেটা কোনো ফ্যাক্টর হবে না, তাই না? সবগুলোর পাওয়ার যেহেতু সেম। তো দেখো এখানে তাহলে আলটিমেটলি কি আসলো, এখান থেকে কি লিখতে পারি তাহলে? 36 কোনটা ছিল বলো? 36 হলো 6⁻18, তারপরে 125 কোনটা ছিল? এই যে 5, 5-এর পাওয়ার 27, তারপরে কি ছিল বলো? তারপরে ছিল হচ্ছে 128, এটা তার মানে 2⁻63, তারপর ফাইনালি 3⁻45। তো হয়ে গেল, মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে দিলাম, বোঝা গেল? তো এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল, প্রথমেই আমি অঙ্কটাকে ধরলাম, একটু আলাদা ছিল তাই আমি প্রথমেই ধরলাম অঙ্কটাকে, যে একটু যেন কি মজা পাওয়া যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর তোমরা কিন্তু অবশ্যই লিখো নিজে থেকেই, মানে ভিডিওটা শুধু দেখবে না, অবশ্যই লিখবে তোমরা সাথে সাথে, কারণ না লিখলে কিন্তু ভুলে যাবে আবার জিনিসটা, আর অঙ্কটা একবার করে নিলে মাথায় থেকে যাবে যদি লিখে নাও আর কি। তো দেখো তাহলে পরের অঙ্কে যাই, তাহলে পরের যে অঙ্কটা আমি সিলেক্ট করে রেখেছি সেটাতেই আমরা চলে যাই। আমরা এসএনদের বই থেকেই আমরা পড়ছি, মানে সৌরেন্দ্রনাথ দে যাকে বলা হয় আর কি। তো রাইটার আসলে রিসেন্টলি আসলে উনি মারা গেছেন, তো সেটা একটা খুব বাজে কিছু একটাই হয়েছে, যাই হোক বুঝতেই পারছো। তো আগের বছরই মারা গেছেন, হ্যাঁ আগের বছরই মারা গেছেন এই যে সৌরেন্দ্রনাথ এসএনদের যে বইটা আমি এখন পড়ছি সেটা। তো দেখো পরে যেটা বলছে এটা মানে বেসিক, এটাকেই আসলে প্রথমে করা দরকার ছিল, কিন্তু তবু আমার ওই অঙ্কটা একটু বেশি ভালো লাগলো। তো দেখো 2 নম্বরে শিখতে ভালো লাগবে, অঙ্কগুলো করো, আমি সিস্টেমেটিক্যালি আমি তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি অঙ্কগুলো তাই। তো দেখো এখানে করতে বলেছে, অঙ্কটা দেওয়া আছে যে মান নির্ণয় করতে বলেছে, বুঝতে পারলো তো? বা সরল করো, এভাবে লেখা আছে, সরল কর, ঠিক আছে? তো এখানে বেসিক মানে খুব সিম্পল পাওয়ারের অঙ্ক দেওয়া আছে, খুব ভালো লাগবে অঙ্কটা করতে। দেখো অঙ্কে বলা আছে √8 তার 5, ঠিক আছে, তার 5/2 এভাবে, দেন নেক্সট 16 3/8 এভাবে লেখা আছে। তো দেখো ওভারঅল এটার কি মান হবে সেটা তোমাকে বের করতে হবে, এটাই বলা হচ্ছে, ঠিক আছে? সো অ্যান্সার বলে আমরা শুরু করি তাহলে। দাঁড়াও, হ্যাঁ এটা ফুল করে নিতে হতো। দেখো এখানে কি আছে তাহলে, 8 আছে, এখানে 16 আছে, তার মানে কি এটাকে আলটিমেটলি কোথায় নিয়ে যেতে হবে? 2-এ নিয়ে যেতে হবে, এটাকেও আলটিমেটলি 2-এ নিয়ে যেতে হবে, তাহলে আমরা কি করতে পারবো? পাওয়ারে যোগ বিয়োগটা আমরা করতে পারবো খুব সহজভাবে, বুঝতে পেরেছো তো? তো দেখো প্রথমে আমরা কি করব, যে এই যে 8 আছে, 8⁵ আছে, এটাকে আমরা এটার সমান আমরা কি জানি? 1/5, তাই তো? 1/5 আমরা এটাই জানি। রুট যেটা আমরা আগের ক্লাসে আমরা পড়েছি, ঠিক আছে? সো এটা চতুর্থ মূল এরকম বলা হবে, এটা সরি এটাকে বলা হবে 5 আছে যেহেতু পঞ্চম মূল, ঠিক আছে? সো 8-এর পঞ্চম মূল হলো এটা। তো দেখো এখানে তারপরে এখানে কি দেওয়া আছে, যে 8⁵, তারপরে দেওয়া আছে 5/2, আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? প্রথমবার করছো তাই। তো এটা তাহলে কি হবে? 1/5, তার পাওয়ারে হচ্ছে 5/2, আর আমরা আগেই কি জানলাম যে a⁴m, আর উপরে পাওয়ারে যদি n থাকে তাহলে সেটা হয় mn, তাই তো? mn যদি হয় তাহলে এর পাওয়ারে এটা আছে পুরো 1/5 এর পাওয়ারে এটা, তার মানে কি এরা পরস্পরের গুণ হয়ে যাবে তাহলে। সো 8⁵1/5 ক্রস 5/2, আমি কিন্তু সূত্রগুলো এইভাবে লিখে দিয়েছি কিন্তু আগের ক্লাসে, ঠিক আছে? আগের ক্লাস থেকে সূত্রগুলো লিখে নিও। তো দেখো এখানে যেহেতু গুণ হয়ে গেল, তার মানে কি 5 আর 5 এখানে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 8-এর পাওয়ার 1/2, আর 8 সমান কি? 8 সমান আমরা কি জানি? 2⁵,
তাই না, 2^3, 3 বার 2কে গুণ করলে 8 পাওয়া যায় সেটা। তো এখানে 1/2 আমি পাওয়ারে লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি 2^3/2। আবার এই ফর্মুলাটাই ইউজ করলাম, ঠিক আছে। এটা কি, তার মানে কি এটা থেকে এটা হলো, তো এটাই করে দিলাম, গুণ করে দিলাম, তার মানে কি 3/2 হয়ে গেল, বোঝা গেল। তো ঠিক সিমিলারলি ভাবে পরেরটাকেও করতে হবে। 16 এর পাওয়ার কি আছে বলো, -3/8। এবার -3/8 মানে কি, আমি কি করব, 1/16 করব, তার টু দি পাওয়ার 8, যেহেতু মাইনাস আছে, ঠিক আছে। 1/16 মানে 16টা নিচে চলে আসবে, ঠিক আছে। তো দেখো আবার 16টাকে আমরা কীভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার কী লিখতে পারি, 4 লিখতে পারি, তাই তো। 2 টু দি পাওয়ার 4 যদি লিখি তাহলে এটা হবে 3/8, নিচে পড়ে থাকলো। এবার কি করব, গুণ করে দেবো, যেহেতু এ পাওয়ারে আছে, এই সেম ফর্মুলা ইউজ করব আমরা। সেম ফর্মুলা ইউজ করে কি করব, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3/8 করে দিলাম, তাহলে 4 আর এখানে 8, 2 হয়ে গেল। কি হলো তাহলে আলটিমেটলি 1/2 টু দি পাওয়ার 3/2। আর আমরা যদি এটাকে নিয়ে আসি, মানে আগের ফর্মে যদি যেটা যেভাবে লেখা ছিল সেভাবে যদি নিয়ে আসি, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার -3/2, বোঝা গেল। সো দেখো কি বলেছে, গুণ আছে পুরো, এই মানটা আমি বের করলাম এখান থেকে পেয়ে গেছি, আর এই মানটাকে আমি কোথায় পেলাম, পরেরটাতে, এটাতে, তাই না। তো দেখো এটা যেহেতু পরস্পর গুণ আছে, তার মানে কি এটা আমি যে রেজাল্টটা পেলাম এটার, আর এটাকে গুণ করে দিতে হবে। গুণ করলে কি আসবে দেখো শর্টকাটে, 2 টু দি পাওয়ার 3/2, হ্যাঁ, ইন্টু কী আছে, 2 টু দি পাওয়ার -3/2, তাহলে কী আসবে বলো, 2 টু দি পাওয়ার, এই যে গুণ আকারে থাকলে কি হয়, উপরের দুটো যোগ হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 3/2 প্লাস -3/2, তার মানে কি মাইনাসটা আবার মাইনাস হয়ে যাবে তাহলে এখানে, আর মাইনাস যদি হয়ে যায় তাহলে এটা 2 টু দি পাওয়ার কি 0 হয়ে যাবে, দুটোই সেম যেহেতু 3/2। আর 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, কারণ কি আমরা জানি আগের দিনের ফর্মুলা থেকে যে a টু দি পাওয়ার 0 সমান কী হয়, 1 হয়, জেনেছি আগের ফর্মুলা। এই ফর্মুলাটাকেও তোমাকে লিখে দিই, এখান থেকে যে এটাকে আমি লিখতে পারলাম, কী জন্য লিখতে পারলাম, এই ফর্মুলাটা ছিল যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে এটা হবে a টু দি পাওয়ার m প্লাস n, এই ফর্মুলাটাও লেখা আছে। তো ফর্মুলাটাকে তুমি সামনে রেখে এই অঙ্কগুলোকে খুব ভালোভাবে তুমি করে নিতে পারবে, ঠিক আছে। এই সরলটা, তো এই সরলটা থাকলো এরকম, আমি শুধু বোঝার জন্যই তোমাদের করলাম। তো আমি যেভাবে রাফভাবে করছি না, সেভাবেই করো তুমি, জাস্ট প্র্যাকটিসটা যেন হয়ে যায়। আলাদা করে নোট করে রাখার কোনো দরকার নেই, এটা অলরেডি বইতেও আছে, বইতেও এই সলিউশনটা পেয়ে যাবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তোমরাও আমার মতোই রাফভাবে প্র্যাকটিস করো, আমি যেভাবে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। সো দেখো চলো তাহলে পরের অঙ্কে। সো পরের আবার একটা সরল করো এখানে দেওয়া আছে, কয়েকটা সরল করো দেখাই, তাহলে কি হবে তোমাদের সূত্রগুলো ঝালাই হয়ে যাবে আগের দিনের। তো এখানে আমি কি করলাম, দাঁড়াও, 3 নম্বর অঙ্ক করছি, তাই তো। তো 3 নম্বর যদি কোয়েশ্চেনটা আমি তাহলে টুকি প্রথমে, এটাও বলছে সরল করো, লিখলাম না সরল করো। তো এখানে বলেছে কি সরল করতে বলেছে, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, তার কি বলেছে পাওয়ারে 7, আর এখানে ডিভাইড করে দিতে হবে আমাকে 9 টু দি পাওয়ার 1/4, এভাবে, বোঝা গেল। তো এটাকে কি করতে হবে, সরল করো, মানে সরল করে নিয়ে এসে তোমাকে একটা কোনো মানে একটা পৌঁছতে হবে। তো এখানে দেখো এটাকে 4টাকে ভেঙে আমি 2-এ নিয়ে যেতে পারবো, এখানে 2 আছে, এখানে 3 আছে যেমন, তো 9টাকেও আমাকে আলটিমেটলি 3-এ নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে কী করতে হবে, এই যে ফর্মগুলো আছে এখানে, এটা, তো এই জিনিসগুলোকে আমাকে সিম্পলিফাই করতে হবে প্রথমে, ঠিক আছে। সো দেখো আমি করি তাহলে ইকুয়াল টু দিয়ে, তো এখানে 4 আমি 4ই রাখলাম এখন অবধি, এখনকার জন্যে। তারপরে এই মানটাকে তুমি যখন করবে, প্রথমে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা করব ভাগের কাজ, তারপরে আমরা করব গুণের কাজ, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখে জানো, ঠিক আছে। বদমাস ফর্মুলা তোমরা জানো তো, BODMAS, বদমাস ফর্মুলা। তার মানে কি প্রথমে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে আমাদের কাজ করতে হবে ওভাল, ঠিক আছে। তারপরে আমাদের কাজ করতে হবে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন,
হ্যাঁ, তারপরে হচ্ছে এডিশন অ্যান্ড দেন সাবস্ট্রাকশন। ঠিক আছে, এটাকে এখন জানার এখন অত দরকার নেই, আমি পরে তোমাদেরকে গুছিয়ে বলে দেবো। ঠিক আছে, তো এটা তুমি আগে দেখো। তো প্রথমে আগে আমাকে কি কাজ করতে হবে, প্রথমে আগে কাজ করতে হবে ব্র্যাকেটের কাজ করতে হবে। তো ব্র্যাকেটের কাজ আমি যদি করি প্রথমে, তাহলে দেখো এখানে 7 তো কী আছে, পাওয়ার আকারে আছে, তার মানে কি দুটোতেই মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে আমি তোমাদের সূত্রটা যেটা বলেছিলাম যে a⁴m/n, তার মানে কি a⁴mn। ঠিক আছে, এই ফর্মুলাটা আবার ইউজ করতে হবে। সো 2⁴ হয়ে যাবে এটা, আর কি হয়ে যাবে 3⁴ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো তাহলে এই যে 9টা এটা ভাগ আছে কি না, এই ভাগটার কাজটা আমাদেরকে করতে হবে আগে। সো দেখো ব্র্যাকেটের কাজটা আমরা করে নিলাম, এবার ডিভিশনের কাজটা, তাই তো। সো ডিভিশন যদি করি তাহলে দেখো এখানে কি আসবে, এটাকে 3 আকারে লেখা যাবে। সো এটাকে আমি যদি নিচে লিখি তাহলে সেটা হবে 3⁴ স্কোয়ার, তার হবে কি 1/4, তাই তো। তো এখানে যদি করি তাহলে সেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি 4টাকে আমি 2-এ ভাগ করে নিই আগে, 2-এ ভেঙে নিই আমি 4টাকে। সো 2⁴ কি হবে 2/3 হয়ে যাবে তাহলে এটা, আর এটা কি হবে 7/3 হয়ে যাবে। আর এখানে তো 3⁴ ছিল, আর নিচে চলে আসবে তোমাদের কি আসবে, এখানে 2 আছে, এখানে 4 আছে, মানে এখান থেকে আসবে হচ্ছে 3 এর পাওয়ার 1/2 এভাবে আসবে, তাই না। তো এটা যদি আসে তাহলে এখানে চলে আসবে ডিভাইডেড 3⁴ 1/2, তাই তো। এবার দাঁড়াও, এটাকে আমি মিশিয়ে দিই তাহলে এবার কনফিউশন হয়ে যাবে। তো এটা যদি হয় তাহলে শেষে তাহলে কি আসবে বলো, 2 আর 2 এটা তাহলে যোগ হয়ে যাবে উপরের পাওয়ারগুলো, তাই তো। তাহলে উপরে চলে আসবে 2 + 7, আর নিচে দাঁড়াও আমি লিখে দেখাই তাহলে, একবারে করে দিচ্ছি। সো 2/3 + 7/3 আসলো, দিয়ে তারপরে আসবে এখানে যেহেতু ভাগ আছে, ভাগের ফর্মুলা কি মাইনাস হয়ে যায়, 7/2 - 1/2 ভাগের ফর্মুলা। তো ভাগে এটা গুণের ক্ষেত্রে কি হয় যোগ হয়ে যায়, আর ভাগের ক্ষেত্রে কি হয় মাইনাস হয়ে যায়। আগের দিনের ফর্মুলা আছে, ফর্মুলাগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, লিখেও দিচ্ছি দাঁড়াও। a⁴m × a⁴n যদি হয় তাহলে a⁴m + n হয়ে যায়। ঠিক আছে, এটা হলো ফর্মুলা। আরেকটা ফর্মুলা হলো a⁴m a⁴n যদি ভাগ হয় তাহলে ওর পাওয়ারে যেটা হয় সেটা হয়ে যায় মাইনাস। বুঝতে পেরেছো? সো এটা কি হয়ে যায় মাইনাস। তো এটাকে আমি ইউজ করলাম। তো ইউজ করার পরে আলটিমেটলি দেখো কত হয় উপরেরটা, তাহলে কত হবে 9/3 ইন্টু 3⁴ এখানে 6/2 হয়ে যাবে। তো এটা কত হবে তাহলে 2⁴3 ইন্টু 3⁴3, তাই তো। তো এটা যদি হয় তাহলে 6⁴3 হয়ে যাবে, তাহলে গুণ হয়ে যাবে। তো 6⁴3 হলে কি হবে 36 ইন্টু 6, তাহলে 36 ইন্টু 6 কত 318 আর 636, তার মানে হবে 206 নাকি না 216। তো এটা হলো আনসার। ঠিক আছে, এটা হলো কি আনসার আলটিমেটলি। আমি তোমাদেরকে মানে ভেঙে ভেঙে খুব ভালোভাবে বলে দিচ্ছি, তো আশা করি তোমরা বুঝতে পারছো, তাই তো। চলো তাহলে পরের অঙ্ক তাহলে আমরা যাওয়া যাক। এটার আনসার দাঁড়ালো 216। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আমি কিভাবে করছি। তো দেখো পরের অঙ্কটা আমি বলি, এটা 4 নম্বর হবে। তো এটাও একটা সরল করো এক্সাম্পল হিসেবে। তো এটা একটু দেখতে একটু কঠিন, কিন্তু করতে খুবই সহজ লাগবে। যখন করা হয়ে যাবে তখন দেখবে যে তো কতটা সহজ ছিল এটা। আর একটু টার্মটা আমি লিখি তাহলে, x⁴ হবে, এটা হবে কি x⁴, ঠিক আছে। এটা হবে কি x⁴, আর হবে x⁻⁻4। খুবই অঙ্কটা সহজ, দেখতে মনে হচ্ছে যেন খুবই কঠিন, কিন্তু অঙ্কটা খুবই সহজ। আমি করে দেখাচ্ছি তোমাদের, তুমি জাস্ট দেখে নাও। দেখো, আর পারলে লিখবে, অবশ্যই লিখবে, ঠিক আছে।
সো আনসার হিসেবে আমি শুরু করছি। ছোটো ছোটো করে করবো অঙ্কটা করতে কতটা সহজ হবে তুমি দেখে নাও। তো প্রথমে আগে x⁴ যেটা আছে সেটাকে আগে আমরা ভেঙে নেব। সো 1/x⁴ এভাবে আসলো, তাই তো। তো দেখো এখানে তারপরে এখানে যেটা বলেছে সেটা হলো পাওয়ার চলে যাবে, তাই তো। পাওয়ার মানে কি, এখানে রুট আছে, রুট মানে কি 1/2, তার মানে কি এখানে এটা হয়ে গেলো 1/2। 1/2 যদি হয় তাহলে কি হবে, এটা ইন্টু 1/2, তার মানে কি 2 পড়ে থাকলো, মানে 1/x² হলো। এবার আমি দেখো কি করছি যে x⁴ কে মাল্টিপ্লাই করে দিচ্ছি এটার সাথে। তো এটা যদি হয় তাহলে এর সাথে কি হবে, x⁴ মাল্টিপ্লাই হয়ে যাবে। 1/x তো ছিল, তার সাথে আমি কি করলাম x⁴ কে মাল্টিপ্লাই করলাম। আর মানে এটা যেহেতু ভাগ আকারে আছে x⁴/x², সো ভাগের ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাবে কি 6 - 2, তার মানে কি x⁴ হলো। খুব সহজ। তো আলটিমেটলি আমরা এত দূর অবধি কিন্তু করে ফেলেছি, ঠিক আছে। তারপরে দেখো ওটার আবার রুট ওভার নিয়েছে, তার মানে কি এটা রুট ওভার নিতে হবে x⁴ x⁻⁻4, ছোটো ছোটো করে ভেঙে ভেঙে করছি, ঠিক আছে। তার মানে কি x⁴ মানে এটা যে পেলাম রেজাল্টটাকে কী করবো, এই রুটটা যেহেতু এক্সট্রা দিলাম সেই কারণে এখানে 1/2 চলে আসলো। 1/2 যদি হয় তাহলে স্কোয়ার হয়ে গেল, খুব সুন্দর। তারপরে দেখো আবার অ্যাড করছি 8, তাই তো। x⁴, ওখানে আছে x⁴, x⁻⁻4। তো কোথায় ছিলাম আমরা, এখানে একটু ডিস্টার্ব হয়ে গেল আর কি মাঝখানে। সো দেখো এখানে x⁴, তার মানে কি আমরা অ্যাড করবো এটার সাথে, তাহলে x² আমরা পেয়েছিলাম এই টার্মটার জন্য, তারপরে আমরা কি মাল্টিপ্লাই করে দিলাম x⁴, আর 8 যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কী হবে, তাহলে উপরেরটা যোগ হয়ে যাবে, তাই তো। এই যে 2 + 8 তার মানে কত হবে 10, ঠিক আছে। তারপরে দেখো তারপরে আমরা পুরো টার্মটাকে নিয়ে নিলাম, এখানে 5 আছে পাওয়ারে, ঠিক আছে। পাওয়ার তো না, এটার রুট, তাই তো, রুট ওভার অফ দিস টার্ম। সো দেখো x⁴, x⁻⁻4, বারবার করে আমি ভেঙে ভেঙে তোমাদেরকে করে দেখাচ্ছি যে কীভাবে ডেভেলপমেন্টগুলো হচ্ছে। ধীরে ধীরে আমি কিন্তু অ্যাড করলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। সো দেখো এখানে 5 আছে, তার মানে কি x⁻10, মানে এই যে টার্মটার ভ্যালুটা আমরা এখানে পেলাম, ঠিক আছে, x⁻10। সো সেটাকে লিখে তারপরে আমরা কী করবো, এখানে যেহেতু রুটে 5 আছে তার মানে কি 1/5। আমি তোমাদেরকে আগেই বললাম যে প্রথমে যে অঙ্কটা করলাম ওখানে √5 এভাবে ছিল না, তার মানে কি ওটার মানে হলো 1/5 হয়ে যাবে পাওয়ারটা, ঠিক আছে, সামথিং পাওয়ার। এটা যদি x হয় তাহলে এটা x-এর পাওয়ার 1/5 হয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে কনফিউশন যেন না থাকে। আর যদি কনফিউশন থাকে তাহলে আগের ক্লাসটা তোমরা গিয়ে দেখে নাও, আগের ক্লাসটা আবার গিয়ে দেখে নেবে, ঠিক আছে, একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বাড়িতে আর পড়তে হবে না, ক্লাসটা দেখে নিলে। তো দেখো x-এর পাওয়ার তাহলে কী হবে, এটাকে মাল্টিপ্লাই হয়ে যাবে, দুটো মাল্টিপ্লাই হলে কী হবে 5 আর 10, তার মানে কি কেটে গিয়ে এখানে 2 পড়ে থাকবে, মানে x-এর স্কোয়ার। সো আলটিমেট আনসার আমরা তাহলে কী পেলাম, x-এর স্কোয়ার। সো এটার আনসার কী হলো, x-এর স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে। সো এটা হলো আনসার, ওকে। সো চলো তাহলে এটা হলো একটা সরল করা যদি তোমাকে বলে তাহলে সরলটাকে তোমাদেরকে এভাবে করে করতে হবে, ঠিক আছে। সো নেক্সট অঙ্ক করি তাহলে। নেক্সট অঙ্ক আমি তোমাদের জন্য রেখেছি, একটু দাঁড়াও আমি বলে দিচ্ছি। নেক্সট অঙ্ক আমি রেখেছি তোমাদের জন্যে হ্যাঁ, এই অঙ্কটা করো। এই অঙ্কটা একটা ছোট অঙ্ক, এই ছোট অঙ্কটাকে তোমরা করো। দেখো কত নম্বর ছিল, 4 নম্বর না 5 নম্বর ছিল, 4, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 5 নম্বর অঙ্ক করবো, তাই তো। তো 5 নম্বরে দেখো এখানে বলেছে, একটু বড় আছে অঙ্কটা, আমি লিখি তাহলে, যে যদি x⁻p তার পাওয়ার আবার q, বুঝতে পারছো তো, মানে এর পুরোটার পাওয়ার হলো কিন্তু q, ঠিক আছে তো। p যদি হয় এটা ইকুয়াল টু বলে দিচ্ছে x⁻p তার পাওয়ার হলো q, ঠিক আছে। এটার পাওয়ার যদি q হয় তবে কি বলছে, p এর মান
কিউ এর মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, এই হলো অঙ্ক। এটা কিন্তু বলে দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, করতে হবে এটা। এখানে কি বলেছে, এখানে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনটা তোমাকে সলভ করে এখানে পি এর মানটাকে কি কিউ এর আকারে লিখতে হবে, মানে পি সমান সমান সামথিং অফ কিউ। ঠিক আছে, এভাবে করে সাজিয়ে তোমাকে লিখতে হবে, এটাই বলেছে অঙ্কটাকে। জাস্ট এটাকে ভেঙে এইভাবে করে লিখতে হবে। তো কীভাবে লিখছি সেটা দেখো, খুব ইন্টারেস্টিং, খুব সহজ আর খুবই ইন্টারেস্টিং জিনিস একটা। মানে যখন রেজাল্টটা পাবে, যখন রেজাল্টটা আলটিমেটলি দেখতে পাবে, তখন খুব ভালো লাগবে তোমাকে, এটা আমি বলছি। দেখো আনসার হিসেবে তাহলে শুরু করি। আনসার খুব ছোটো অঙ্কটা, খুব ছোটো একটা অঙ্ক, বুঝতে পারছো? দেখো তাহলে কী দেওয়া আছে সেটাকেই লিখে নিই পুরোপুরি। এক্স টু দি পাওয়ার পি, দাঁড়াও চেক করে নিই, এক্স টু দি পাওয়ার পি তার টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি তার কিউ আকারে লেখা আছে, তাই তো? এবার বলছে যে এটা সমান সমান তো এটা লেখা যায়, তাই তো? তো এটা সমান সমান যদি লেখা যায়, তাহলে দেখো যে আমি কি করতে পারি, এটাকে পি কিউ আকারে লিখে নিতে পারি, মানে গুণ করে দিতে পারি। আমি তোমাদেরকে বলেওছি আগের দিনে, এক্স টু দি পাওয়ার এম, মানে তখন প্রথম থেকেই যে সূত্রটা দিয়ে আমি অঙ্কটা করছি, এম এন হয়ে যায়, তো সেটাকেই এটা বলা হচ্ছে। তো বলছি যেহেতু ঠিক আছে, এটাকে যেহেতু বললে ভালো হয়, যেহেতু সাইন এটা, ঠিক আছে, এটা কি যেহেতু বলা হয় এটাকে। বাংলায় যেভাবে যেহেতু লেখা, যেহেতু, সেটাই হলো এটা, এই যে সাইনটা আছে, ঠিক আছে? এটা মনে রাখো, এটা অঙ্ক করতে গিয়েও কাজে লাগবে অনেক, মানে বারবার লিখতে হবে না আর কি, যেহেতু, বা জাস্ট 3টা ডট এভাবে দিয়ে দিলে যেমন অতএব ডটটা হয়, ঠিক উল্টো হলো এটা, ঠিক আছে? সো জিনিসটা মাথায় রাখবো, এটাকে বলা হচ্ছে যেহেতু বলছে যে এক্স টু দি পাওয়ার পি, তার মানে এটা এই যে টার্মটা আছে, এই টার্মটা সমান সমান আমি এটা লিখতে পারছি। তাহলে দেখো এখানে কি বলছে যে পি টু দি পাওয়ার, ঠিক আছে, পি টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু পি কিউ। তাহলে কি এখান থেকে আমি কম্পেয়ার করে কি বলতে পারছি, এখান থেকে এর পাওয়ারে যেটা আছে, এর পাওয়ারে তুমি দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি তোমাকে রেড কালার দিয়ে, এই যে পাওয়ার এই দুটো যেহেতু সমান, সেই কারণে এই দুটোকে সমান আমি বলে দিতে পারছি এখান থেকে। তো সমান যেহেতু বলে দিলাম, সেই কারণে তুমি দেখো এখানে আমি কি লিখছি, যে দেখো এখানে পি টু দি পাওয়ার কিউ আছে, আর নিচে কী করে নিলাম, পিটাকে নিয়ে চলে আসলাম, আর এটা কী করলাম, কিউটাকে রেখে দিলাম, এই যে পিটা এখানে নিচে নিয়ে চলে আসলাম। তো পিটাকে সেপারেট করে নেওয়ার পরে এখানে দেখো পি টু দি পাওয়ার কিউ -1 চলে আসবে। এটা যেহেতু কী আছে, ডিভিশন আছে, এর পাওয়ার 1, সেই কারণে উপরে চলে গেল, দিয়ে এটা হয়ে গেল কিউ, তাই তো? তাহলে আমাকে কি বলেছে, এখানে পি এর মান কিউ এর আকারে লিখতে হবে। তাহলে এখানে দেখো যে পি সমান সমান কিউ টু দি পাওয়ার 1/Q-1 হয়ে যাবে তাহলে, তাই তো? এই যে পাওয়ার আছে, পাওয়ারে, তো এই পাওয়ারটাকে যদি এদিকে পার করি তাহলে কী হবে, 1/, হয়ে যাবে, মানে রুট আকারে হয়ে যাবে জিনিসটা। তো দেখো এখানে পি, তাহলে আমি তোমাকে প্রথমেই বললাম যে পি হবে কি, সামথিং অফ কিউ, তাই তো? তো এখানে দেখো কিউ আকারে লেখা আছে পুরো টার্মটাকে, তো পি টার্মটাকে আমি লিখতে পারছি কিউ আকারে। তো এটাই হলো আনসার, বুঝতে পারলে? এত ছোটো আনসারটা ছিল, এত ছোটো, বুঝতে পারছো? খুব সহজ, খুবই সহজ জিনিসটা। নেক্সট চলো তাহলে পরের অঙ্ক করি। 5 নম্বর হবে কি 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্কে তোমরা দেখো, তোমাকে আমি সরল করাবো। এই সরলটা করে নাও, এই সরলটাতে খুব ভালো লাগবে আসলে করতে আসলে। তো সরলটা আমি লিখি তাহলে। বলছে যে 9 ইন্টু 81x ইজ ইকুয়াল টু 1/27, তার পাওয়ারে আছে x -3, ঠিক আছে? সো এটাকে বলছে সরল করো। এবার সরল করো তার মানে কি, এখানে তুমি সব দেখতে পাচ্ছ, এখানে শুধু x এর ভ্যালুটা আননোন,
তো এখানে বলছে যে এক্স এর মানটা নির্ণয় করো। তো তোমাকে যদি এটা বলে দেয় যে সরল করো এটা, আর ওখানে যদি একটাই টার্ম থাকে এক্স, তাহলে কি বলছে যে এক্স এর মান নির্ণয় করো, এটা অথবা এটা মান নির্ণয় করো। এই দুটোর কথা অর্থ একই, বুঝতে পারলে? দুটো কথার অর্থ একই। তো দেখো এটা তাহলে আমরা তাহলে আনসারটা বের করি, তাহলে আনসার করি, শুরু করি, তাই তো? তো দেখো কি বলেছে, 9^81x, তাই তো? তো দেখো এখানে কি করেছে যে এখানে 9টাকে দেখো 3 আকারে লেখা যাবে, 81টাকে 3 আকারে লেখা যাবে, 27টাকেও 3 আকারে লেখা যাবে। পুরো ভ্যালুটাকে যদি আমি 3-এ নিয়ে চলে আসতে পারি, 3 এর আকারে লিখে দিতে পারি, তাহলে ওখানে পাওয়ারগুলোকে আমি গুণ ভাগ যোগ বিয়োগ করে আমি তাহলে করে ফেলতে পারবো কম্পেয়ার করে। তো দেখো কীভাবে করছি, কি বললাম যে এই যে 9টা আছে, ঠিক আছে, সো 9টাকে আমরা কি লিখতে পারবো, 3 এর স্কোয়ার হিসেবে লিখতে পারবো। 81কে কি হিসেবে লিখতে পারবো, 3^4 হিসেবে লিখতে পারবো। দেখো 4বার যদি গুণ করো 3 × 3 × 3 × 3, তাহলে এটা সমান সমান 81 আসবে, ঠিক আছে, 81 আসবে। তো এটার পাওয়ারে আবার কি বলেছে, এটার পাওয়ারে বলেছে আবার এক্স আছে এখান থেকে। নেক্সট এখানে দেখো 1/27 যদি তুমি দেখো, তাহলে 27কে 3^, কি আকারে লেখা যায়, 3^3 আকারে লেখা যাবে, তাই তো? আর x-3 তো অলরেডি আছেই, তাই তো? নেক্সট আবার কী করব, সাজাবো, তাহলে জিনিসটাকে কী করব, মানে সিম্পলিফাই করব আসলে। তো 3 এর স্কোয়ার হলো ইন্টু 3^4x, আর আমি লিখবো না কারণ 4x এভাবে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, ইকুয়াল টু কী হবে 1/3, এটাকে গুণ করে দিতে হবে তাহলে পুরোটা, তাহলে এটা সমান সমান হবে 3 × x-3, তাই তো? ঠিক বলছি তো? দেখো কীভাবে জিনিসটা মানে সিম্পল হয়ে যাবে। ব্যাপারটা হলো এবার 3 এর পাওয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে, 4x + 2 হয়ে যাবে। তারপরে এখানে 3 যেটা হবে সেটা হয়ে যাবে প্রথম কথায় 3x -9, আর যেহেতু এই 3টাকে কী করবো, উপরে নিয়ে যাচ্ছি, উপরে নিয়ে চলে আসছি, লবে নিয়ে চলে আসছি, এটা হয় আছে পুরো টার্মটা, হরটাকে কি লব আকারে লিখছি, সেই কারণে কী আসবে, পুরোটার সামনে একটা মাইনাস চলে আসবে। সো এই 3 আর 3 তো সমান, এবার পাওয়ার দুটো তাহলে ইকুয়াল, তো পাওয়ার দুটো যদি ইকুয়াল হয় এখান থেকে আমরা লিখতে পারবো যে 4x + 2, এই যে উপরে পাওয়ারটা আছে, ইকুয়াল টু হচ্ছে -3x, মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিলে 9, এটা হয়ে গেল। সো নেক্সট আমি দেখব যে এটা সিম্পলিফাই করলে -3x এদিকে নিয়ে এসে কী হবে, 7x হয়ে যাবে, আর 2টাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে এটা কী হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে কি এখান থেকে কী পেলাম, এক্স এর ভ্যালু 7 আর 7 কেটে গেলে কী হবে, 1 পড়ে থাকবে, হলো? তো এই হলো এক্স এর মান, ঠিক আছে, এটাই বের করতে বলেছে। তো সরল করো বলতে এখানে এটাই বলতে চেয়েছে যে এক্স এর মানটাকে তুমি বের করে দেখিয়ে দিলাম কীভাবে করে করতে হয়। সো কিছু না, জাস্ট ফর্মুলাগুলো যেগুলো আছে ফর্মুলাগুলোকে জাস্ট ইউজ করতে হবে। ফর্মুলাগুলো ইউজ করলেই তোমার এই যে ইন্ডেক্স চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, এই যে রুট আর পাওয়ারের যে গল্পগুলো আছে এগুলো খুব ইজি হয়ে যাবে তোমার কাছে, ইজি হয়ে যাবে, বুঝতে পারলে? সো 1 নম্বর ক্লাসটা তো তোমরা অবশ্যই করবে। 1 নম্বর ক্লাস যদি না করে থাকো, ফার্স্ট ক্লাস যেটা, আর সেকেন্ড ক্লাস করে নিলে তোমাদের কাছে পুরো চ্যাপ্টারটা জল হয়ে যাবে, দ্বিতীয়বার তোমাদের দেখতে হবে না। এখান থেকে আর অঙ্ক করারও দরকার নেই, কারণ অঙ্ক বেশি আসে না। জাস্ট কী করতে হবে, পরবর্তীর জন্যে আমাদের অঙ্কগুলোকে করতে হবে, অঙ্কগুলো মানে সহজ হবে আর কি করতে। নেক্সট দেখো একটা এক্সারসাইজের অঙ্ক তাহলে তোমাদেরকে আমি করে দিই। তাহলে দেখো এটা এক্সারসাইজের অঙ্ক তাহলে আমি তোমাদেরকে করে দিই। আজকে একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, তো সরি ফর দ্যাট, বাট যাই হোক কী বলবো, আর বাড়িতে আছি তাই একটু মানে আওয়াজ হচ্ছে আর কি। তো 7 নম্বর অঙ্ক দেখো, কালারটা চেঞ্জ করে নিই। 7 নম্বর অঙ্কে বলছে এখানে যে 1/x, ঠিক আছে, এটা একটা খুব ভালো লাগবে অঙ্কটা করে আসলে। 1/x 1/z ইজ ইকুয়ালস টু বলছে 2/y হবে, এটা সমান সমান এটা হবে যদি বলছে, যদি কি হয়, যদি বলছে 64x ইকুয়াল টু 48y ইজ ইকুয়াল টু 36 অফ জেড। বলছে যে এই ভ্যালুটা যদি হয় তাহলে এখান থেকে তুমি প্রুভ করো যে এটা সমান সমান এটা হবে।
তোমাকে দেওয়া কি আছে, তোমাকে দেওয়া আছে এই ভ্যালুটা পুরোটা। দেখে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু একদমই কঠিন না। তুমি অঙ্কটা দেখো, তুমি পরপর স্টেপগুলোকে ফলো করো, একটা স্টেপেও তোমার আটকাবে না। আসলে তুমি জাস্ট ভয় পাচ্ছ, তুমি দেখে ভয় পাচ্ছ, ঠিক আছে? অঙ্কটা দেখো, খুবই সহজ, আমি করে দেখাচ্ছি তোমাকে। দেখো, তাহলে আনসার হিসেবে লিখি, তাই তো? অ্যান্সার হিসেবে তাহলে শুরু করি আমরা। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে ফটাফট লিখে নিই আমি। এটাকে দেওয়া আছে, বলছি যে যদি এটা ইকুয়াল টু এটা হয় তাহলে তোমাকে কি প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। তো প্রথমে আমি এটাকে নিয়ে নিলাম, লিখে নিলাম ফটাফট। তারপরে বললাম কি এটা সমান সমান কে, এটা ধরলাম, আমি ধরলাম এটা সমান সমান এটা। তাহলে কি আমরা কি লিখতে পারবো, 64x সমান সমান কে। তারপরে এখানে বলতে পারবো 48 কি আছে y ইকুয়াল টু কে। তারপরে এখানে বলতে পারবো 36 তার পাওয়ারে যেটা জেড আছে ইকুয়াল টু কে। আমি কিন্তু সাজিয়ে নিলাম, এটাও সমান সমান এটা, ঠিক আছে? একবার বললাম এটা সমান সমান এটা, তারপরে এটা সমান সমান এটা, এটা আমি কিন্তু বললাম, আমি পরপর লিখে নিলাম এইভাবে করে, ঠিক আছে? বুঝতে পেরেছো? নেক্সট চলো, নেক্সট তাহলে দেখো এগুলোকে আমি কীভাবে করছি, তোমরাও করো সাথে সাথে। তো এখানে হবে 64, তার মানে কি 8 আকারে লিখতে পারবো, 8 স্কোয়ার তার মানে কি এখানে এক্স চলে আসলো, এখানে কে। তারপরে এটাকে দেখো 48কে আমরা লিখতে পারবো 6 × 8 আকারে লিখতে পারবো, তার পাওয়ারে ওয়াই হুইচ ইজ ইকুয়ালস টু কে। এগেইন হিয়ার 6 স্কোয়ার জেড, এটাকে আমরা কী করতে পারবো, কে আকারে লিখতে পারবো। সো দেখো এবার আমি কি করলাম, এদিকে আমি 2x হবে, এটা 2x সমান সমান কে। আর তারপরে আবার এটাকে লিখা যাবে যে 8 সমান সমান কে টু দি পাওয়ার কী হবে 1/2x। তারপরে এটা হবে কি 6 × 8 হুইচ ইজ ইকুয়াল টু কে, আর কে এর পাওয়ার তাহলে ওয়াই চলে যাবে এভাবে। তারপরে এখান থেকে আমি যদি একইভাবে এভাবে লিখি তাহলে 6 সমান সমান কী আসবে তুমি বলো, এখান থেকে 2z চলে আসবে, আর 2z যদি আসে তো কে টু দি পাওয়ার 1/2z, 2z হয়ে গেল, তাই তো? দেখো এবার এখানে দেখো 8 সমান সমান বের করেছি, এটা 6 সমান সমান বের করেছি। এখানে দেখো 6 আছে 8 আছে, তাহলে 6-এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই আর 8-এর ভ্যালুটাকে আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কি আসে এখানে, তাহলে আমি মাঝখানের সমীকরণটা লিখছি, মানে এই সমীকরণটা এখানে লিখছি আমি প্রথমে 6 × 8 হুইচ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কে টু দি পাওয়ার 1/y, তাই তো? তো এটা সমান সমান আমি লিখতে পাবো 6-এর জায়গায় আমি কী লিখবো, 6-এর জায়গায় লিখবো আমি এই যে এটা কে টু দি পাওয়ার 1/2z, ঠিক আছে? আর 8-এর জায়গায় লিখবো আমি কে টু দি পাওয়ার এই যে এটা 1/2x হুইচ ইজ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/y, তাই তো? 1/y। তো এটা সমান সমান আমি লিখতে পারবো, দুটোই যেহেতু একই আছে সেই কারণে আমি লিখতে পারবো যোগ হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। তো প্লাস দেখো তাহলে কি আসবে কে টু দি পাওয়ার, তাহলে ভেঙে দেখাই তোমাকে জিনিসটাকে। কে টু দি পাওয়ার তাহলে আমি লিখতে পারছি এখানে কে টু দি পাওয়ার 1/2z প্লাস 1/2x হুইচ ইজ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/y, তাই তো? 1/y। এবার এখান থেকে দেখো, এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি যে এই কে আর এই কে সমান, তাহলে কি এর পাওয়ারে যেটা আছে তার আর এটা যেটা আছে সেটাও ইকুয়াল। তার মানে এখান থেকে 1/2z প্লাস 1/2x হুইচ ইজ ইকুয়ালস টু 1/y, তাই তো? আর এটা যদি হয় তাহলে দেখো 1/z, আমি পুরো সমীকরণটাকে কি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? 2 দিয়ে গুণ করে দিচ্ছি উপর নিচে, সরি উপরেই শুধু। তো 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে দেখো এখানে 2 কেটে 1/z পড়ে থাকলো, এখানে 2 কেটে উপরে যদি 2 থাকে তাহলে এখানে 2 কেটে এখানে 1/x পড়ে থাকলো, আর এখানে কী হবে 2/y, এটা হয়ে গেল। দেখো একটু ছোট দেখা গেলেও অঙ্কটা কিন্তু অলরেডি আমি করে ফেলেছি। তো একটাও স্টেপ তুমি বলো যে তুমি কি বুঝতে পারো নি, প্রত্যেকটা স্টেপ দেখবে তুমি বুঝতে পেরেছো। সো অঙ্কটা খুবই সহজ, ঠিক আছে? এটা এক্সারসাইজের অঙ্ক ছিল তোমাদের, তো এই অঙ্কটাকে তোমাদের আমি করে দেখালাম। তো এটাও এক রকমের সরল করা। তো এই সমীকরণটা তোমার দেওয়া ছিল, এটা থেকে আমি কাজ শুরু করলাম, ঠিক আছে? এটা সমান সমান আমি কে ধরে নিলাম,
এখানে দেখতে পাচ্ছ কে ধরে নেওয়ার পরে আমি প্রত্যেকটা সাজিয়ে নিলাম সমীকরণ আকারে। এটা সমান সমান কে, এটা সমান সমান কে, এটা সমান সমান কে, আমি এখানে সাজিয়ে নিলাম পরপর। তারপরে কী করলাম, এখানে 6 আর 8 আকারে আমি বের করে নিলাম জিনিসটাকে। তারপরে 6-এর ভ্যালুটা এখানে বসালাম, 8-এর ভ্যালুটা আমি কী করলাম, এখানে বসালাম। বসিয়ে কী করলাম, খুব সহজভাবে সরল করার মাধ্যমে সূচকের যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে ইউজ করে আমি আলটিমেট কনক্লুশনে পৌঁছে গেলাম, তাই তো। তো এইভাবে করে অঙ্কগুলোকে তোমাকে করতে হবে, ঠিক আছে। বেশ কিছু অঙ্ক আছে, এখানে অনেক অঙ্ক আছে, তোমরা উদাহরণ থেকে অঙ্ক করতে পারো। অঙ্কগুলো খুবই সহজ, আর আশা করি তোমরা খুবই মানে মজা পাবে আর কি অঙ্কগুলো করে, খুব ভালো ভালো অঙ্ক, ঠিক আছে। সো আজকে এই চ্যাপ্টারটা এই অবধি থাক তাহলে, ঠিক আছে। চ্যাপ্টারে আর অঙ্ক করার দরকার নেই। যদি তোমার ইচ্ছে করে যে হ্যাঁ তুমি অঙ্ক করবে, তাহলে তুমি মানে বাড়িতে বসে কী করতে পারো, উদাহরণের অঙ্কগুলো তুমি দেখে টুকি করতে পারো, ঠিক আছে। আর যদি কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি আমাকে জানাও, ঠিক আছে। তুমি দেখবে তুমি এই যে ভিডিও আছে, ভিডিওর ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশন বক্সে যাবে, ওখানে দেখবে একটা টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হলো এটা @ নেই, ওখানে লেখা আছে শুধু কি লেখা আছে বলো, BATHROOM দিয়ে _classes, ঠিক আছে। কি লেখা আছে বলো, বাথরুম ক্লাসেস। তো টেলিগ্রাম চ্যানেল আছে এটা, এই টেলিগ্রাম চ্যানেলে তুমি এসে আমাকে কী করতে পারো, ওখানে গ্রুপ আছে, গ্রুপে মেসেজ করতে পারো। যদি টেলিগ্রামটা তুমি না জানো যে টেলিগ্রাম জিনিসটা কী, তাহলে আমি তোমাকে বলি যে এটাও একটা হোয়াটসঅ্যাপের মতো জিনিস। একটা হোয়াটসঅ্যাপ যে আমরা ইউজ করি, হোয়াটসঅ্যাপের মতো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে খুব মানে টেলিগ্রামটা ইউজ করা খুবই সহজ, হোয়াটসঅ্যাপের মতোই ইউজ করা সহজ। হোয়াটসঅ্যাপের থেকে আমি বলবো ভালো জিনিস হলো টেলিগ্রাম, মানে পড়াশোনার স্টুডেন্টদের জন্য টেলিগ্রামটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ওখানে একটা চ্যানেল আছে বাথরুম ক্লাসেস, ওই বাথরুম ক্লাসেসে তুমি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের কোড, ঠিক আছে, ক্লাসের কোড, ঠিক আছে, সিক্রেট কোড বলতে পারো তুমি, বাথরুম ক্লাসেস, ঠিক আছে। সো এই টেলিগ্রাম চ্যানেলে তুমি অ্যাড হয়ে যাবে। তো তুমি কী করবে, ডেসক্রিপশন বক্সে যাবে, আমি সহজভাবে বলে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে গিয়ে ওখানে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করলেই তুমি সোজাসুজি গিয়ে এই চ্যানেলে তুমি অ্যাড হয়ে যেতে পারবে, ঠিক আছে। এই যে টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে অ্যাড হয়ে যেতে পারবে, এখানে তুমি আমার সাথে কথাও বলতে পারো, ঠিক আছে। এছাড়াও কী করতে পারো, অনেক রকমের ডিসকাশন আছে। আর আমি যে ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলোর যে পিডিএফগুলো আছে, পিডিএফগুলো মানে ক্লাসের এই যে আমি লিখছি স্ক্রিনে, এই স্ক্রিনটা আমি পুরোপুরি ওখানে দিয়ে দেবো, ওখানে পিডিএফ আকারে দিয়ে দেবো। তাহলে তুমি যে কোনো সময় সেটা ডাউনলোড করে তুমি দেখে নিতে পারবে, তুমি নোট করে নিতে পারবে, তুমি নোট করতেও তোমার সুবিধা হবে, বুঝতে পেরেছো। তো এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাড হয়ে যাও, ঠিক আছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ক্লাসে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি ক্লাস আসবে। আর অবশ্যই তোমরা বন্ধুদের সাথে ক্লাসগুলোকে তোমরা শেয়ার করো, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরের ভিডিও। সো বাই।